সম্মানিত মুরব্বিয়ান এবং মুসলিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রত্যেকটা কাজেরই একটা টার্গেট দিতে হবে যে কোন কাজটা কিভাবে করলে সুন্দরভাবে সম্পন্ন হবে। এখানে এত বড় মহল্লা, আমরা গত বন্যায় মাত্র গুলপুর মহল্লা থেকে আমরা ত্রাণ বিতরণ করছিলাম, মাত্র কিছু সংখ্যক লোকই দিচ্ছে, দেখা গেছে প্রায় 3 লক্ষ টাকার মতো হয়ে গেছে। এখানে কিন্তু সমাজে মাশাআল্লাহ টাকাওয়ালা, আমরা হয়তো চাকরি করি, আমাদের পয়সা করি হয়তো একটা লিমিটেশন আছে, কিন্তু মাশাআল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে ভালো বিদেশে থাকে, বড় বড় দেশে থাকে। টাকার কিন্তু সমস্যা না, কথা হলো সঠিক ইউটিলাইজেশন করতে হবে। এখন ওই ছোট্ট একটা কাজ দেখাইলো যে এখানে বালু ভরাট করবেন, ওয়ালটা ব্যাংকে একটু ওদিকে নিবে, এরকম বিচ্ছিন্ন না। এখানে নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, এখানে বুঝুনে অনেক লোক আছেন, অনেক মুরব্বিয়ান আছে। আমার কথা হইলো পরিষ্কার, যে আপনারা শুধু ওয়াল ভাঙেন না, পুরাটা কাজ এখানে বালু সুন্দরভাবে ভরাট কইরা, এরপর রড দিয়ে, এরপর সুন্দর করে একটা ঢালাই দিতে হবে, পুরাটা মাঠ ঢালাই দিয়ে এটার মধ্যে টাইলস, এরপর হলো ওয়াল, পুরা জিনিসটা একসাথে একটা প্রাক্কলন করেন। প্রাক্কলন করে মোট কত টাকা লাগতে পারে, কত স্কোয়ার ফুটের কত টাকা কাজ লাগতে পারে, সেটা আপনারা আগামী ঈদে সবার মাঝে প্রকাশ করেন। যে কমিটি আছে প্রকাশ করার পরে দেখবেন যে এত টাকা লাগবে। একটা ছোট্ট একটা কেউ যদি একটু অবদান রাখে, তাকে যদি আমরা একটু সম্মানিত করি, সমস্যা তো নাই। আমরা যদি সুন্দর একটা এক সাইডে যদি একটা টাইলস করে যদি একটা বোর্ড করি, যেখানে যারা যারা এই ঈদগাহে দান করছে বা শরীক হয়েছে তাদের নামের তালিকা, ভালো কাজের প্রতিযোগিতা করতে তো সমস্যা নাই। ওই যে আমি ফেসবুকে দেখলাম মার্কেটে এক মসজিদ হইতেছে 1 স্কয়ার ফুট 2000 টাকা, এভাবে 20,000 স্কয়ার ফুট না কতটা মসজিদ, দেখা যায় সবাই 2000 করে দিতেছে। ঠিক এরকম যদি আমরা ঈদের মধ্যে টাইলস করতে এত টাকা লাগবে, এবং যারা এই অ্যামাউন্ট দিবেন তাদের নামটা বোর্ডে আমাদের থাকবে। তো অসুবিধা কি, বোর্ডে থাকবে, তাদের জন্য পরবর্তী জেনারেশন এসে দোয়া করবে যে তারা এই মসজিদে এই ঈদগাহ সুন্দর একটা গেট করছিল, সুন্দর টাইলস করছে, আমরা সুন্দরভাবে নামাজ পড়তেছি। আজকে ইমাম সাহেব বারবার বলতেছিলেন যে আপনারা পার্টি নিয়ে আসেন, এই নামাজের মশলা নিয়ে আসেন। আমি ঢাকা থেকে আসছি, এখন আমার ছেলে ওসব বলছিল আসার সময় যে মশলা নিয়ে নাও। এখন এভাবে তো অনেকেই দূর দূরান্ত থেকে আসে, আইসা যদি একটা যদি বলে একটু হাত ধোয়া বা একটা সুন্দর একটা ওজুর ব্যবস্থা করা, এরপর সুন্দরভাবে টাইলস যদি ভালো করে ধোয়া হয় প্রতি বছর, তো সুন্দরভাবে যার যার মতো নামাজ এইভাবেই পড়তে পারবে। তো সুতরাং আমার অনুরোধ, যারা এই ঈদগাহ কমিটিতে আছে তারা সুন্দরভাবে একটা প্রাক্কলন করে, যে ওয়াল ভাঙা সহ এক্সটেনশন সহ, এরপরে রড বসাইয়া ঢালাই দিয়ে, এরপর টাইলস করা বাবদ মোট কত লাগবে, এরপরে সঠিকভাবে আগামী ঈদে উপস্থাপন করবেন। দেখবেন টাকার অভাব নাই। আমাদের যুবক সমাজ মাশাআল্লাহ এমন মাশাআল্লাহ উদ্রিক, তারা তাকিয়ে আছে। এখানে আমি মনে করি যারা আসলে টাকা দেন না, তারা আজকে টাকা দেয় না, তারা একটা সঠিক সময়ের অপেক্ষা আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।